ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিকের একটা চান্স ক্রিয়েট করেছিলেন, শেষ পর্যন্ত সেই হ্যাটট্রিকটা হয় নাই। মানে 2 গোল করেছিলেন, প্রথম ম্যাচে কোনো গোল পান নাই, দ্বিতীয় ম্যাচে রোনালদো 2 গোল পেয়েছিলেন, জোড়া গোল। হ্যাটট্রিকের চান্স ক্রিয়েট হওয়ার পরও আনফর্চুনেটলি তিনি সেটা আসলে অ্যাচিভ করতে পারেন নাই। ওই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল ফর দ্য ফার্স্ট টাইম তারা উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল, যারা বিশ্বকাপে নবাগত, প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছে। এবং রোনালদোর ওই 2 গোল, মানে আপনি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে নবিশ টিম বলতে পারেন, নান্নে মুন্নে টিম বলতে পারেন, এরকম একটা দুর্বল দলের বিপক্ষে রোনালদোর ওই 2 গোল পাওয়ার পরে যেভাবে সোশ্যাল মিডিয়া ভাইব ক্রিয়েট হয়েছে যে এখন পর্যন্ত গোট বিতর্ক শেষ হয় নাই। মানে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার, এটা মানতে যারা নারাজ, উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর 2 গোল পাওয়ার পর সেই তাদের বক্তব্য আলোচনা অনেকটা এরকম হয়েছে যে যেহেতু উজবেকিস্তানের মতো দলের বিপক্ষে, মানে বিশাল, ওয়ার্ল্ডে 4-5 বার চ্যাম্পিয়ন হয়েছে, রোনালদো 2 গোল করেছে, মানে হচ্ছে গোটের বিতর্ক শেষ হয় নাই, রোনালদো গোট। আলোচনাটা এই কারণেই করছি যে আমি রোনালদোকে ছোট করতে চাই না। পর্তুগাল, রোনালদো, ওয়ার্ল্ড ফুটবল, আমাদের প্রজন্মের সেরা ফুটবলার, এই আলোচনাগুলো করতে গেলে রোনালদো মেসি অবশ্যই আসবে। কিন্তু এই লিওনেল মেসি যখন নেক্সট ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথম থেকে খেলবেন না, ঠিক তখন আলোচনাটা হচ্ছে অনেকটা এরকম যে দুর্বল দলের বিপক্ষে বিশ্রামে রাখার জন্য, পরের ম্যাচগুলোতে ফুরফুরে রাখার জন্য লিওনেল মেসিকে খেলানোর দরকার নেই। এক জায়গায় রোনালদো দুর্বল দলের বিপক্ষে গোল করছেন এবং সেই গোল পাবার কারণে রোনালদো ফ্যান যারা রয়েছেন তারা রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলারের যে বিতর্ক, যে আলোচনা, সেখানটায় রেলেভেন্ট করার চেষ্টা করছেন। আরেক জায়গায় উজবেকিস্তানের থেকে বেটার টিম জর্ডান তো উজবেকিস্তানের থেকে ভালো টিম, সেই জর্ডান যখন, বা সেই জর্ডানের বিপক্ষে যখন আর্জেন্টিনা নামবে, মেসিকে খেলাবে না, সেই ব্যাপারটাকে অনেকে ভ্যালিডেট করছে। আমি মনে করি লিওনেল মেসিকে নিয়ে যেই ডিসিশনটা হয়েছে এবং যেটার এক্সিকিউশন আগামীকাল ভোরবেলা আমরা দেখব, এটা টোটালি একটা রিডিকিউলাস সিদ্ধান্ত। কেন আমি এই আলোচনা করছি? দেখুন, এখন পর্যন্ত যদি আপনি খেয়াল করে দেখেন যে বড় বড় যেই দলগুলো রয়েছে, যারা অনেকগুলো কারণেই আসলে কিছু কি ফুটবলের উপর ডিপেন্ড করবেন এবং সেই ডিপেন্ডেন্সির কারণেই আসলে তারা চ্যাম্পিয়ন হওয়ার রেসে রয়েছেন, সেই জায়গায় সবচেয়ে আলোচিত নাম কি? আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে নিশ্চয়ই। এমবাপ্পেকে কি আমরা দেখেছি যে তাকে হচ্ছে আসলে বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, আমার কোনো পজিশন নিয়ে খুব বেশি টেনশন নাই, খেলা থেকে আমি দূরে রেখে দিলাম। লিওনেল মেসিকে আলটিমেটলি নেক্সট ম্যাচে প্রথম থেকে না খেলানোর সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় সুইসাইডাল, এ কারণে যে ফুটবলার 2 ম্যাচে 5 গোল করেছেন, এই মুহূর্তে টেবিলে তিনি টপে রয়েছেন। এখন এইরকম একটা সিচুয়েশনে যেই ফুটবলার গোল্ডেন বুট জয়ের পথে রয়েছেন, আর্জেন্টিনাকে পথ দেখিয়েছেন, এবং দুর্বল দলের বিপক্ষে তাকে সেই ইন্টেন্সিটি নিয়ে খেলানোর দরকার নেই। মেসির প্রেজেন্সটাই তো অনেক কিছু মিন করে। পুরো মেসি একটা পেনাল্টি মিস করেছে, খেয়াল করে দেখবেন যে পুরো আর্জেন্টিনার ফুটবলটাই যেন আউলে গেছে। হাইড্রেশন ব্রেক পর্যন্ত যেভাবে আর্জেন্টিনা পেনাল্টি মিসের পর খেলেছে, যে এক্সিকিউশন আমরা দেখেছি, যেভাবে নিজেদের উপর প্রেসারকে ইনভাইট করেছিল, সেই আর্জেন্টিনা ডিসাইড করছে, বা সেই আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্ক ডিসাইড করছে লিওনেল মেসিকে প্রয়োজন নেই অন্তত প্রথমার্ধ পর্যন্ত। যার সামনে এরকম একটা গোল্ডেন অপরচুনিটি তার গোল সংখ্যাকে বাড়িয়ে নেয়ার, 2 ম্যাচ খেলেছেন, বড় কোনো ইনজুরি কনসার্ন নেই, সেই ফুটবলারকে আপনি শুরু থেকে খেলাবেন না। আপনি শুরু থেকে খেলান, পরের দিকে আপনি তাকে নামিয়ে দেন, 60 মিনিট 70 মিনিট খেলুক, তারপরে নেমে গেল। দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্ট যে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে গেল, লিওনেল মেসি আরো 2-3টা গোল করলেন, এরপরে যদি তিনি না খেলেন এটা কিন্তু কোনো গায়ে লাগবে না। কিন্তু আপনি শুরু থেকে তাকে খেলালেন না এবং পরবর্তী সময় আপনি থেকে 20-30 মিনিটের জন্য মাঠে নামাবেন, আমার কাছে মনে হয় এটা একটা গোল্ডেন অপরচুনিটি মিস করা। লিওনেল মেসি যেই ট্যালিতে এই মুহূর্তে টপে রয়েছেন, 5 গোল করেছেন, তার পেছনেই কিন্তু আমরা যদি দেখি নিঃশ্বাস ফেলছেন অনেকেই, 4 গোল করা অনেকেই রয়েছেন, এবং এই যে 4 গোল করে যারা করেছেন এরা প্রত্যেকেই কিন্তু 3 ম্যাচ করে খেলেছেন। 2 ম্যাচে 5 গোল করা লিওনেল মেসি 3 ম্যাচ পুরোপুরি খেলবেন না, 2.5 ম্যাচ তিনি খেলবেন। তারপরে রয়েছেন উসমান ডিম্বেলে, তিনি করেছেন 4 গোল, কিলিয়ান এমবাপ্পে তিনি করেছেন 4 গোল, আর্লিং হল্যান্ড করেছেন 4 গোল। মানে আমরা যেটা দেখছি সেটাতে হচ্ছে কি দাঁড়াচ্ছে, ভিনিসিয়াস জুনিয়র করেছেন 4 গোল। এই যে ফুটবলাররা, এই প্রত্যেকের উপর হচ্ছে তাদের দল নির্ভরশীল এবং এই নির্ভরশীল ফুটবলারদেরকে তারা খেলিয়ে যাচ্ছেন। বাট আর্জেন্টিনা, যেই ফুটবলার আর্জেন্টিনার 5 আউট অফ 5 গোলস স্কোরার, সেই ফুটবলারকে ইম্পর্টেন্ট হোক আর না হোক, যেই ম্যাচটায় লিওনেল মেসি আরো যদি 2টা গোল পান, এটা প্রতিপক্ষের জন্য নকআউটে
আরো বড় চ্যালেঞ্জিং হবে, লিওনেল মেসিকে নিয়ে আরো বেশি টেন্স থাকবে, যেই বেনিফিটটা পাবে স্কোয়াডের রেস্ট অফ দ্য ফুটবলার্স, সেই জায়গায় না গিয়ে তাকে নিয়ে যে পরিকল্পনা, যেই বাস্তবায়নের ক্ষেত্রটা আমরা দেখছি, এটা কোনোভাবে একসেপ্টেড না আমি মনে করি। সো জর্ডানের বিপক্ষে লিওনেল মেসি খেলবেন না, এটা আমার কাছে মনে হয় অনেকটা সুইসাইডাল ডিসিশন, এবং এই ডিসিশনের কারণে একটা পর্যায়ে গিয়ে আর্জেন্টাইন ফ্যানদেরকে, ইভেন লিওনেল মেসিকে, তার তো অনেক অর্জন রয়েছে না, এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ মানে হিস্ট্রির সর্বোচ্চ গোলদাতা, 18টা গোল করেছেন, এবারের ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিকটা তার, প্রথম হ্যাটট্রিক তার, এবং সেই হ্যাটট্রিকের মাধ্যমে ওয়ার্ল্ড কাপে কখনো হ্যাটট্রিক না করার যে আক্ষেপ ছিল সেটা তিনি মিটিয়েছেন। কিন্তু এন্ড অফ দ্য ডে যেহেতু 4 আর 5-এর ব্যবধান, 4 গোল নিয়ে অন্তত 4-5 জন রয়েছেন তার পেছনে, এক ম্যাচ দুর্বল জর্ডানের বিপক্ষে, সেখানে মেসি প্রপার ফুটবলটা খেললে অন্তত 2-3টা গোল পেতেই পারেন অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস পারফরমেন্স হি ডিড। সেই জায়গায় আপনি মেসিকে খেলাচ্ছেন না বা মেসি খেলবেন না শুরু থেকে, এটা কোনোভাবে সাপোর্টেবল না। আবার একইভাবে মেসির যারা প্রতিদ্বন্দ্বী, তারা দুর্বল দলের বিপক্ষে গোল করলে তারা ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার যে বিতর্ক, সেই বিতর্কে রিলেভেন্ট হয়ে যান। আবার লিওনেল মেসির ক্ষেত্রে দুর্বল দলের বিপক্ষে তার খেলার দরকার নেই, এরকম তত্ত্বকে আমরা রিলেভেন্ট করার চেষ্টা করি। সো পুরো ব্যাপারটা যদি আপনারা দেখার চেষ্টা করেন, এটা কোয়াইট ইন্টারেস্টিং এন্ড বিরক্তিকর আমার কাছে মনে হয় যে আপনি জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরু থেকে খেলাবেন না। এখন আরেকটা ডিসকাশন হওয়া দরকার, এই ডিসকাশনটা আমি একটু শর্টলি করতে চাই। খেয়াল করে দেখবেন যে রাউন্ড অফ 32 নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এন্ড রাউন্ড অফ 30 তো বলা হচ্ছে যে আর্জেন্টিনা একদম দুর্বল একটা প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, যেই দলের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামবে, সেই দল এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত, তাদের কেউ হারাতে পারে নাই, কেউ হারাতে পারে নাই। নাম্বার 2, অন্য দলগুলোর স্ট্যাটাসটা কি? অন্য দলগুলো আসলে কি সবাই বিশাল বিশাল কঠিন প্রতিপক্ষের বিপক্ষে, প্রিভিয়াসলি ওয়ার্ল্ড কাপ জয়ী দলের বিপক্ষে খেলতে নামবে, নাকি তাদের ক্ষেত্রে আর্জেন্টিনার মতো দলই, আর্জেন্টিনা যেরকম প্রতিপক্ষ পেয়েছে অনেক ক্ষেত্রে তাদের থেকে সহজতর প্রতিপক্ষ ওয়েট করছে? খেয়াল করে দেখুন, ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে, স্ট্যাট যদি দেখেন 13 ম্যাচ ব্রাজিল জাপান মুখোমুখি হয়েছে, 10টায় ব্রাজিল জিতেছে, 2টা ড্র হয়েছে, 1টা হেরেছে। সো ব্রাজিল জাপান ম্যাচকে আপনি যদি বিবেচনা করার চেষ্টা করেন, সেখানটায় ব্রাজিল কমপ্লিটলি একটা দুর্বল প্রতিপক্ষ পেয়েছে। আপনারা যদি খেয়াল করেন জার্মানি প্যারাগুয়েতে, জার্মানি যারা হচ্ছে কুরাসাওয়ার এগেইনস্টে 7-আপ করেছিল, প্যারাগুয়ের বিপক্ষে তাদের ম্যাচ, এটাকে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে। প্যারাগুয়ের সাথে যদি আর্জেন্টিনা খেলা হইতো, সবাই বলতো আর প্যারাগুয়ে আর্জেন্টিনা। জার্মানির সাথে প্যারাগুয়ে খেলবে, সেই আলোচনাটা কেউ করবে না। খেয়াল করে দেখুন ফ্রান্সের সাথে সুইডেনে খেলা, সুইডেন নেদারল্যান্ডসের বিপক্ষে 5 গোল খেয়েছিল, সেই সুইডেনের বিপক্ষে গতবারের রানার্স আপ, তার আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে। সো এটাকেও নাকি বিশাল প্রতিপক্ষ হয়ে গেছে, অথচ যেই দলটা 5টা গোল খেয়েছে, সুইডেনের কথা আমি বলছি, নেদারল্যান্ডসের বিপক্ষে, সেই সুইডেন বিশাল প্রতিপক্ষ ফ্রান্সের এগেইনস্টে, সেটা নিয়ে কেউ কথা বলে না। আর যেই দল হচ্ছে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত, আর্জেন্টিনা, যাদের বিপক্ষে রাউন্ড অফ 32 খেলতে নামবে, যারা অপরাজিত এখন পর্যন্ত, আর্জেন্টিনাও টিল নাও অপরাজিত, যেহেতু লাস্ট ম্যাচটা হয় নাই, সেই দলটা নাকি আবার সহজ প্রতিপক্ষ। সো এই যে ডিবেট গুলো হয়, রোনালদোর মতোই অনেকটা ডিবেটটা হয় যে উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল করলে এটা যেন ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়ে তিনি 2 গোল করে পর্তুগালে জিতায় ফেলেছেন, এরকম টাইপ। আর লিওনেল মেসি ধরেন হচ্ছে জর্ডানের বিপক্ষে গোল করলে সেটা কোনো গুনার মধ্যে ধরা হবে না। সো এই বিতর্কগুলো থেকে বের হই। একই সাথে আমার কাছে মনে হয় এটা সেটব্যাক ফর লিওনেল মেসি নট টু বি দ্য পার্ট অফ দ্য স্টার্টিং লাইন আপ অফ আর্জেন্টিনা ইন দ্য নেক্সট ম্যাচ। সবাই ভালো থাকবে।